ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। খবরদার, জনগণের ভোটাধিকার নিয়ে যদি খেলবার চেষ্টা করেন, এটা সে আগুন যে আগুনে আইয়ুব খান পুরো ছারখার হয়ে গিয়েছে। এটা সে আগুন যে আগুনে শেখ হাসিনা তার গতিসহ জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে। এই আগুনে হাত দিলে তারেক জিয়া এবং বিএনপি সরকার তোমরা জ্বলে পুরো ভস্মীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু গাদ্দার এবং বিশ্বাসঘাতকের সঙ্গে তলে তলে আতাত করে নতুন একটি ধারা নোট সংযুক্ত করে তারপরে সেখানে স্বাক্ষর অনুষ্ঠান করেছে। বিএনপির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের গাদ্দারদের তলে তলে আতাত, সেটাই ছিল অন্তহীন প্রতারণা। ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা গণতন্ত্রের এক নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে বোঝাবার চেষ্টা করেছিল। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে কখনো বিনা ভোটের সরকার, কখনো রাতের ভোটের সরকার, কখনো আমি আর ডামি নির্বাচনের সরকার গঠন করে শেখ হাসিনা বলতো উন্নয়নের গণতন্ত্র। গণতন্ত্রের এক নতুন ডেফিনিশন, একটা নতুন সংজ্ঞা বাংলাদেশের মানুষকে হাইকোর্ট দেখাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের শাপলা চত্বরের নবী প্রেমিক তাওহীদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024 জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যমত্য প্রতিষ্ঠা করা হয়েছিল, অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। সরকার দলের মুখপাত্র বলেন জুলাই সনদের মাধ্যমে নাকি অন্তহীন প্রতারণা করা হয়েছে। আগামীর বাংলাদেশে গণপরিষদ গঠনের মধ্য দিয়ে নতুন সংবিধান আমরা রচনা করতে চাই অথবা সংবিধান পুনর্লিখন করতে চাই। বাংলাদেশের 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে ম্যান্ডেট প্রদান করলো, গণভোটে তারা ভোট প্রদান করলো। চিহ্নিত আওয়ামী লীগের দোসর এবং বিএনপির মধ্যে ঘাপটি মেরে বসে থাকা বাংলাদেশের শত্রুরা, আওয়ামী লীগের দোসরেরা নায়ের পক্ষে ভোট দিল। তারা পরিষ্কার ভাষায় তোমাদের কাছে বলতে চাই, হে খুলনার মানুষ, আমি তোমাদের কাছে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ তাদের ভোটের অধিকার বাস্তবায়নের জন্য যেভাবে 1969 গণ অভ্যুত্থান করেছিল,